হ্যালো এভরিওয়ান, আমার ভয়েস শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আজকেও নেটের প্রবলেম, বুঝছো? আমি কিছুতেই ক্যামেরাটা কানেক্ট করতে পারছি না। আমি দেখবো যে ইউটিউবে কিছু ভিডিও দেখতে হবে আমাকে, যে ক্যামেরায় এরকম প্রবলেম হলে সেটা কীভাবে শর্ট আউট করতে হয়। অ্যাকচুয়ালি তোমাদের ব্যাচে তো কোনো অসুবিধে নেই, তোমাদের ব্যাচটা তো অনেক দিন ধরে পড়াচ্ছি, তোমরা বুঝে গেছো যে আমার পড়ানোর স্টাইল। এবার যারা নতুন ক্লাস করছে আর কি, তাদের এই সমস্যাগুলো হয় আর কি। ক্যামেরা যদি মানে যে লেকচার ডেলিভার করে তাকে যদি না দেখা যায় তাহলে ঠিক ফিলিংস আসে না। আগে যেমন আমি ক্যামেরা অন করে পড়াতাম না, অ্যাকচুয়ালি নিজে আনকমফোর্টেবল লাগতো আগে, ঠিক আছে, যে এতজন ছেলেমেয়ের সামনে দাঁড়িয়ে বলতে পারবো তো, ঠিক আছে। তারপর ধীরে 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 বলতে বলতে দেখলাম না, ক্যামেরা অন করে বললেই স্টুডেন্টদের সুবিধা হয় জিনিসগুলো বুঝতে, তাই না? তোমরা কোনো পার্থক্য বোঝো নাকি বোথ আর ইকুয়াল? হ্যাঁ স্যার, ডিরেক্ট ইন্টারাকশনে সুবিধা হয় ডিরেক্ট বেশি। ইন্টারভিউ সুবিধা হয় না? আমারও মনে হয় যে আমারও নিজের সুবিধা হয়, যে আমি এটা ইন্টারভিউর, এই জুনিয়র ইঞ্জিনিয়ারের পিএসসির ইন্টারভিউর ব্যাচটা পড়াতে গিয়ে বুঝলাম এটা, ঠিক আছে, যে ডিরেক্ট ইন্টারাকশন সুবিধা হয়। আচ্ছা, তোমাদের এখন পর্যন্ত কি কি পড়িয়েছি আমাকে একটু বলবে তো, ঠিক আছে? আমি এখন পর্যন্ত তোমাদের, দেখো, তোমাদের স্ট্রাকচার অ্যানালাইসিসের কি কি জায়গা পড়িয়েছি। স্ট্রাকচার অ্যানালাইসিস, স্ট্যাটিক অ্যান্ড কিনেমেটিক ইনডিটারমিনেসি হয়ে গেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে ট্রাস হয়ে গেছে, আইএলডি হয়ে গেছে, মোমেন্ট ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, স্লোপ ডিফ্লেকশন হয়ে গেছে। শুধুমাত্র আরচেস তোমাদের বাকি রয়েছে নাকি? একটা ফোন আমি রিসিভ করে নিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ বলুন। সেটাকে কিছুভাবে ইয়ে করতে পারেন, করে দেন না একটু। হ্যাঁ, কত কত? হ্যাঁ 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 নিশ্চয়ই। হ্যাঁ, ওটা কোনোভাবেই কমানো যাবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ। না, সাধারণত, হ্যাঁ হ্যাঁ, না, হ্যাঁ হ্যাঁ, তাতে কোনো লাভের লাভ হবে না আমার, তাই তো? ঠিক আছে ঠিক আছে, মানে এটা দিতেই হবে আমাকে? হ্যাঁ, মানে অনেকগুলো, হুম। তা স্যালারিতে তো আমাদের কিচ্ছু নেই, স্যালারিতে তো আমাদের ট্যাক্স বা কিছু লাগে, কিন্তু আমাদের এবার থেকে সেটাই করব এবার। হ্যাঁ, মানে প্রত্যেকবার, হ্যাঁ, এত শর্ট টার্ম ক্যাপিটাল গেনে এত ইয়ে খুব অসুবিধা হচ্ছে, আগের বারও তাই হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই তো, তাই না? এটা দিতেই হবে। ঠিক আছে ঠিক আছে। আমি আপনাকে আমি যেতেও পারি বাড়ির মধ্যে, ঠিক আছে, হ্যাঁ বাড়ির মধ্যে যেতে পারি, তা না হলে আমি আপনাকে জিপেতে করে দেবো, ঠিক আছে। মানে আমাকে 31 তারিখের মধ্যে যা করে করতে হবে, তাই তো? না, আমি করে দেবো, আজকে তো 20 তারিখ, আজকে হ্যাঁ আমি করে দেবো, হ্যাঁ।
ঠিক আছে, হ্যাঁ দিয়ে দেন। আপনার কত ফিস? ঠিক আছে, ঠিক আছে বাবা, অনেকটা দিতে হচ্ছে আমাকে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমাকে একটু পাঠিয়ে দেন, টোটাল এটা পাঠিয়ে দেন। হ্যাঁ বলো। আচ্ছা, তোমাদের আর্চেস বাকি আছে নাকি? হ্যাঁ স্যার। আর্চেস বাকি আছে, ঠিক আছে, তাহলে তোমাদের স্ট্রাকচারাল অ্যানালিসিসের মধ্যে শুধু আমার আর্চ পড়ানো বাকি আছে, শুধু স্ট্রাকচারাল অ্যানালিসিসে আর্চ পড়ানো বাকি থাকলো। এটা কোথায় গেল? আর্চ বাকি আছে, আর্চ থেকে তোমার খুব সামান্য কোশ্চেন আসে, ঠিক আছে, দুটো তিনটে টাইপের কোশ্চেন আছে, ওই তিনটে টাইপের কোশ্চেন করিয়ে দিলেই আর্চ শেষ, আর্চের মধ্যে কিছু নেই। ফ্লুইড মেকানিক্সে তোমাদের কী কী করিয়েছি এখন পর্যন্ত? ফ্লুইড মেকানিক্সে তোমাদের প্রপার্টি অফ ফ্লুইড করানো হয়ে গেছে টোটাল, তোমার বাউয়েন্সি অ্যান্ড ফ্লোটেশন এটা করানো হয়ে গেছে, ফ্লুইড কিনেমেটিক্স, ফ্লুইড ডাইনামিক্স তোমাদের হয়নি, ফ্লুইড ডাইনামিক্স হয়নি, নচ অ্যান্ড ওয়্যার তোমাদের হয়নি, ঠিক আছে, নচ অ্যান্ড ওয়্যার হয়নি, ল্যামিনার ফ্লো হয়ে গেছে, টার্বুলেন্ট ফ্লো কি হয়ে গেছে? হ্যাঁ স্যার হয়েছে। টার্বুলেন্ট ফ্লো, ল্যামিনার টার্বুলেন্ট দুটোই হয়ে গেছে তোমাদের, ঠিক আছে, ল্যামিনার টার্বুলেন্ট হয়ে গেছে, বাউন্ডারি লেয়ার থিওরেম হয়ে গেছে, ফ্লো থ্রু পাইপ আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে পড়িয়ে দেবো, ঠিক আছে, ফ্লো থ্রু পাইপের মধ্যে ইয়ে নেই, বলার খুব একটা কিছু নেই, ঠিক আছে, ড্র্যাগ অ্যান্ড লিফট হয়ে গেছে, ডাইমেনশন অ্যানালাইসিস হয়ে গেছে, না ডাইমেনশন অ্যানালাইসিস হয়নি, ডাইমেনশন অ্যানালাইসিসও কিচ্ছু না, এটা একদিনের ক্লাস ডাইমেনশন অ্যানালাইসিস, ঠিক আছে, ডাইমেনশন অ্যানালাইসিস হয়নি, তোমাদের ফ্লো থ্রু পাইপ মোটামুটি সবই হয়ে গেছে। ওপেন চ্যানেল ফ্লোটা আমি পিএসসি পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্ট বেরোনোর আগে আমি পড়িয়েছিলাম, সেই ক্লাসের আমি রেকর্ডিংটা আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা অনুশ্রী, তোমাদের ব্যাচে তো এই ইরিগেশন ইঞ্জিনিয়ারিংটাও শেষ করেছি তাই তো? হ্যাঁ স্যার, ইরিগেশনটাও পড়িয়েছিলেন। ইরিগেশনটাও হয়ে গেছে, ঠিক আছে। স্টিলের মধ্যে তোমাদের কি কি হয়েছে? বেসিক কনসেপ্ট, প্লাস্টিক অ্যানালাইসিস, বেসিক কনসেপ্ট হয়ে গেছে, প্লাস্টিক অ্যানালাইসিস, লিমিট স্টেট মেথড, ঠিক আছে, এই বোল্টেড, ওয়েল্ডেড, এক্সেন্ট্রিক এত দূর অবধি হয়ে গেছে, টেনশন মেম্বার হয়নি, টেনশন মেম্বার, কম্প্রেশন মেম্বার, ঠিক আছে, এগুলো থেকে কোশ্চেন আসে, এই প্লেট গার্ডার, গ্যান্ট্রি গার্ডার, ঠিক আছে, বিম, সব জায়গা থেকেই প্রশ্ন আসে, একটা দুটো করে আসতে পারে। তারপরে এটুকুনি হয়েছে নাকি? না আরও সাবজেক্ট হয়েছে। স্ট্রেংথ অফ মেটেরিয়ালস, তোমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়ালসের থিওরি তো তোমাদের এই ব্যাচটায়, ঠিক আছে, থিওরিও তো পড়িয়েছি, শুধুমাত্র তো ইঞ্জিনিয়ারিং সার্ভিস আর গেটের প্রশ্ন করাইনি, থিওরি পড়িয়েছি তো। স্যার ওই একসাথে কম্বাইন্ডলি এস্টিমেট পড়িয়েছিলেন কিছুটা। না এস্টিমেট ছেড়ে দাও, এস্টিমেট ওগুলো আর সামনে পাবো। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংও কিছুটা হয়েছে। না না না, আমি স্ট্রেংথ অফ মেটেরিয়ালসের কথা বলছি। হ্যাঁ স্যার, স্ট্রেংথ অফ মেটেরিয়ালস এর থিওরি পড়িয়েছিলেন। থিওরি পড়িয়েছি তাই তো, তাহলে তোমাদের বাকি আছে স্ট্রেংথ অফ মেটেরিয়াল। দাঁড়াও আমি একটু নিয়ে বসি বইটা, আমার একটা ইয়ে তো করতে হবে, দাঁড়াও। স্ট্রেংথ অফ মেটেরিয়ালসের যেটা সিলেবাস, তবে ব্যাচটা অনেকটাই কিন্তু সময় পেয়েছি বলে পড়াতে পেরেছি, যদি পরীক্ষা অ্যাডভার্টাইজমেন্ট হওয়ার সাথে সাথে বেরিয়ে যেত তাহলে খুব একটা পড়াতে পারতাম না। আমাকে বলো তোমাদের, দেখো তোমাদের কলাম আমার যেটুকুন মনে আছে, কলাম পড়ানো হয়েছে, তোমার টরশন পড়ানো হয়েছে, ডিফ্লেকশন পড়ানো হয়েছে, শেয়ার স্ট্রেস, বেন্ডিং স্ট্রেস, এতটুকুনি পড়ানো হয়েছে তো, আর তো হয়নি পড়ানো তোমাদের, তাই না? কারণ আমি নেক্সট উইকের মধ্যে আমি আরসিসি ডিজাইন শেষ করে দেবো, ঠিক আছে,
নেক্সট উইকের মধ্যে আরসিসি ডিজাইন শেষ করে তোমাদের কি কি বাকি থাকলো, তাহলে বাকি থাকলো গেট আর ইঞ্জিনিয়ারিং সার্ভিসের প্রশ্ন পড়ানো বাকি থাকছে, মেকানিক্যাল প্রপার্টি অফ মেটেরিয়ালস, এটা মেকানিক্যাল প্রপার্টি মেকানিক্যাল প্রপার্টিজ বাকি থাকছে, অ্যাক্সিয়ালি লোডেড মেম্বার বাকি থাকছে। অ্যাক্সিয়ালি লোডেড মেম্বার বাকি থাকছে, শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট, আমি বলেছিলাম যে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট আমি এসএফডি অ্যান্ড বিএমডি, এটা বাকি থাকছে, ঠিক আছে, এটা বাকি থাকছে। ফ্লেক্সচার পড়িয়েছি, শেয়ার পড়িয়েছি, ডিফ্লেকশন, টরশন, ঠিক আছে, প্রিন্সিপাল স্ট্রেস স্ট্রেন বাকি আছে। প্রিন্সিপাল স্ট্রেস স্ট্রেন, অনেকটা টপিকই বাকি আছে। এই 5টা টপিক তোমাদের বাকি আছে। দেখো মেকানিক্যাল প্রপার্টি পড়াতে আমার একটা দিন, মেকানিক্যাল প্রপার্টি আর এই অ্যাক্সিয়ালি লোডেড মেম্বার পড়াতে আমার একদিন লাগবে, ঠিক আছে। আমার শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট পড়াতে একদিন লাগবে, প্রিন্সিপাল স্ট্রেস স্ট্রেইন পড়াতে একদিন লাগবে, ঠিক আছে। এর মধ্যে শুধুমাত্র শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট আমি যখন থিওরির ক্লাস করাই, আমি তখনও করাইনি কিন্তু, ঠিক আছে, তখনও করাইনি, শুধুমাত্র তখন বলেছিলাম যে ইঞ্জিনিয়ারিং সার্ভিস আর গেটের যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো ধরে ধরে করাবো, তাতেই হয়ে যাবে, এর বেশি এখানে কিছু পড়াতে লাগে না, ঠিক আছে। তাহলে আরও 3 দিন ক্লাস করাতে লাগবে, আমার 3টে ক্লাস করাতে লাগবে, বাদ বাকি তোমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে আর কিচ্ছু বাকি নেই, স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে বাকি নেই। এবার চলে আসো আরসিসি ডিজাইন। আরসিসি ডিজাইন আমি আর হিসেব করছি না, আরসিসি ডিজাইন আমার নেক্সট উইকেই কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই 4টে চ্যাপ্টার আমার মূল টার্গেট থাকে, এই 4টা-5টা চ্যাপ্টার এসটিএমপিএসসির ব্যাচে। স্ট্রেংথ অফ মেটেরিয়ালসের এই 4টে জায়গা বাকি আছে। স্ট্রাকচার আমি তোমাদের পড়িয়ে দিয়েছি, শুধু আর্চেস বাকি রয়েছে। আরসিসি তোমাদের নেক্সট উইকে কমপ্লিট হয়ে যাবে, স্টিল তোমাদের টুকিটাকি বাকি আছে অল্প স্বল্প, আর ফ্লুইড মেকানিক্সও তোমাদের মোটামুটি ওভারঅল বেশিরভাগ জায়গাটা কমপ্লিট করিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, পরীক্ষার ডেট নিয়ে কোনো ক্ল্যারিটি কি পাওয়া যাচ্ছে? কিছু শুনেছো? কিছুই শোনোনি পরীক্ষার ডেট নিয়ে কোনো ক্লিয়ারিটি? তো এটা তোমাদের একদিন বলেছিলাম না, সয়েল, এরপরে তোমাদের সয়েল মেকানিক্সটা শুরু করব, এই একটা তোমাদের রুটিন দিয়েছিলাম। 12টা টোটাল দিন আমার লাগবে সয়েল মেকানিক্স পড়তে, ঠিক আছে। আমি একদম হিসেব করে দিয়েছিলাম যে সয়েল মেকানিক্স আমি কিভাবে পড়াবো। সয়েল মেকানিক্স তোমার এটা গেল, তো ফ্লুইড মেকানিক্স হয়ে গেছে তোমাদের। আরসিসি ডিজাইন আমি 7টা ক্লাস নিয়েছিলাম, 7টা থেকে একটু বেশি ক্লাস প্রয়োজন হলো, ঠিক আছে। 7টা ক্লাস, স্ট্রেংথ অফ মেটেরিয়ালস, আর তোমাদের এখন আমার ইম্পর্টেন্ট সাবজেক্ট বাকি রয়েছে হচ্ছে সয়েল মেকানিক্স। সয়েল মেকানিক্স যদিও বা পড়িয়েছি, সয়েল মেকানিক্স পড়াতে খুব বেশি আমার তোমার হবে না। সয়েল মেকানিক্স যেটুকুন বলে দেবো ওই ক্লাসেই রেডি হয়ে যাবে, ঠিক আছে। সয়েল মেকানিক্সও কোশ্চেন ধরেই আমি পড়াবো, আমার থিওরি সম্পূর্ণ পড়ানো আছে সয়েল মেকানিক্স। অনুশ্রী তোমাদের ব্যাচে পড়িয়েছিলাম আগে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসি ব্যাচে সয়েল মেকানিক্স যখন স্টার্ট হয়। হ্যাঁ স্যার, সয়েল মেকানিক্সে ফাউন্ডেশন পড়িয়েছিলেন। শুধু ফাউন্ডেশন পড়িয়েছিলাম, ঠিক না আছে। না স্যার, মানে পড়িয়েছিলেন আপনি, ফাউন্ডেশনটা দেখতে পেলাম বলে বললাম। হ্যাঁ, সয়েল স্যার মেকানিক্স 38 থিওরি হয়েছিল, স্টেবিলিটি অফ স্লোপটা হয়নি আর স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা হয়নি। ঠিক আছে। আচ্ছা, আমি একটা শিডিউল করে দিচ্ছি আজকে, ঠিক আছে, যে কিভাবে
তোমরাই একটু বলো আমাকে যে কিভাবে ক্লাসগুলো এখন, কারণ এখন তো প্রফেশনাল কোর্সের জন্য পড়ছো, পরীক্ষা মোটামুটি যদি ওবিসি কেসটা মিটে যায় তাহলে কিন্তু পরীক্ষা চলে আসবে, ঠিক আছে। জুলাই মাসের আজকে 20 তারিখ, হ্যাঁ 20 তারিখ। আচ্ছা, আজকে তোমাদের আমি ক্লাস করাবো না কোনো, আজকের ক্লাসটা আমি বৃহস্পতিবার করাবো। আমি আজকে সারাদিন খুব ব্যস্ত ছিলাম, তোমাদের কালকে আমি ক্লাসে বলেছিলাম যে কালকে 21শে জুলাই সেই কিছু অফিসিয়াল কাজ দিয়ে দিচ্ছে এখন। আজকের ক্লাসটা তোমাদের 24th জুলাই করাবো, ঠিক আছে। 24th জুলাই, তারপরে হচ্ছে 26th জুলাই, 26 জুলাই, তারপরে হচ্ছে 27th জুলাই, ঠিক আছে। 27 জুলাই, এটুকুনের মধ্যে আমি আরসিসি ডিজাইন তোমাদের কমপ্লিট করে দেবো, ঠিক আছে। আরসিসি ডিজাইনের আমি এখনই ক্লাসটা চলাকালীন তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখে নিচ্ছি। অলরেডি প্রিস্ট্রেস কংক্রিটের আমি 2টো ক্লাস করিয়েছি, ঠিক আছে। আগে করিয়েছি, মানে এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসির অ্যাডভার্টাইজমেন্ট বের হওয়ার আগে একটা ব্যাচ পড়াতাম, সেখানে তোমার প্রিস্ট্রেস কংক্রিট, একটু দাঁড়াও দেখে নিচ্ছি। আরসিসি ডিজাইন, আরসিসি ডিজাইনের মধ্যে প্রিস্ট্রেস কমপ্লিট পড়িয়েছিলেন আমাদের। প্রিস্ট্রেস কংক্রিট পড়িয়েছিলাম, ঠিক আছে। টোটাল 4 ঘন্টার আমি ক্লাস করিয়েছিলাম প্রিস্ট্রেস কংক্রিটের, এবং ইন ডিটেলস প্রিস্ট্রেস কংক্রিট করিয়েছিলাম, ঠিক আছে। তুমি নোট যদি করে থাকো তাহলে নোটটা একটু শেয়ার করে দেবে, ঠিক আছে। নোটটা যদি করে থাকো নোটটা শেয়ার করে দেবে। আমি প্রিস্ট্রেস কংক্রিটের 2টো পার্ট হয়, একটা প্রিস্ট্রেস কংক্রিটের জেনারেল পার্ট, ঠিক আছে, যেটার মধ্যে প্রিস্ট্রেস কংক্রিট কাকে বলে, ঠিক আছে। তারপর প্রিস্ট্রেস কংক্রিট রিলেটেড যে ধরনের প্রশ্ন হয় জেনারেল টার্মসে সেগুলো, আরেকটা হচ্ছে লসেস। এই 2টো পার্টে প্রিস্ট্রেস কংক্রিটকে ভাগ করা যায়। আমি শনিবার আর রোববার এই 2 দিন আমি প্রিস্ট্রেস কংক্রিটটা তোমাদের 2 দিনের মধ্যে শেষ করে দেবো, ঠিক আছে। তা এই 26 তারিখে তোমাদের আমি পড়াবো অ্যানালাইসিস অফ পিএসসি মেম্বার, অ্যানালাইসিস অফ পিএসসি মেম্বার। আর তোমাদের এর পরের দিন, এর পরের ক্লাসটাই করাবো তোমাদের, দাঁড়াও এটা কটা জায়গা বলতে হবে একবার দেখে নিই, একটা ক্লাসে হবে কি না। হয়ে যাবে একটা ক্লাসে, বিশেষ কিছু নেই। আর 26 তারিখের ক্লাসে তোমাদের লসেস্টার গেট আর ইঞ্জিনিয়ারিং সার্ভিসের আমি সব কটা কোশ্চেন করিয়ে দেবো, ঠিক আছে। 24 তারিখের ক্লাসে রেস্ট যেটুকুন পোর্শন বাকি রয়েছে, আরসিসি ডিজাইনের, দেখো। আর এই 24 তারিখের ক্লাসটা তোমার এমন কোনো জায়গা বলবো কিন্তু আমি না যেটাকে আমি আগে পড়াইনি, ঠিক আছে। সম্পূর্ণ জায়গা তোমরা নিজেরাই দেখলে যে থিওরি ক্লাসগুলো আমি এমনভাবে করিয়েছি যে থিওরি ক্লাসগুলো দেখলেই কিন্তু ইঞ্জিনিয়ারিং সার্ভিস আর গেটের প্রশ্নগুলো হয়ে যায়, ঠিক আছে। আমি নিজেও প্রথমে অতটা কনফিডেন্ট ছিলাম না যখন তোমাদের থিওরি পড়াই যে সবকটা কোশ্চেন কভার করবে কিনা। আমি দেখছি মোটামুটি কিন্তু 95% থেকে 97% জায়গা কভার করে যাচ্ছে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং সার্ভিসে কিছু প্রশ্ন থেকে যাচ্ছে যেগুলো নতুন প্রশ্ন, ঠিক আছে, সেগুলো ক্লাসে ডিল করে দিচ্ছি। এই গেল জুলাই মাস। জুলাই মাসের মধ্যে আমি আরসিসি ডিজাইনটা আমি তোমাদের 27শে জুলাইয়ের মধ্যে শেষ করে দিচ্ছি, ঠিক আছে। তারপরে দেখি তোমাদের ক্লাস রুটিনটা করে দিই একবারে। আজকে যেহেতু ক্লাস করাচ্ছি না, আমি তোমাদের আগামী 1.5 মাসের রুটিন করে দিচ্ছি। জুলাই আগস্ট মাস, আগস্টে আমি 2 দিন পাচ্ছি। প্রথম উইকে 2 আগস্ট, 3 আগস্ট। 2 আগস্ট, 3 আগস্ট, তারপরে পাচ্ছি হচ্ছে 9 আগস্ট, 10 আগস্ট। হচ্ছে কেন 9 আর 10, ঠিক আছে। 9, 10, তারপর হচ্ছে 16, 17।
17 হলো, তারপর 23-24, 23rd আগস্ট, 24th আগস্ট, ঠিক আছে, 24th আগস্ট, তারপর হচ্ছে 31st আগস্ট, 31st আগস্ট, ঠিক আছে। এই তোমাদের দেখো সেপ্টেম্বর মাসে আমি শুধুমাত্র এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং পড়াবো। সেপ্টেম্বর মাসটা আমি টোটালটা রেখেছি, তোমাদের গতকালও আমি বলেছিলাম সেপ্টেম্বর মাসে আমি স্ক্যান কপি দিয়ে দেবো তোমার ওই ইউথ পাবলিকেশনের বইটা, ঠিক আছে। প্রত্যেকটা সাবজেক্ট ইউথের পড়ার প্রয়োজন নেই, একই প্রশ্ন, ঠিক আছে। এ তো আর তোমার ইঞ্জিনিয়ারিং সার্ভিস আর গেটে কি কোশ্চেনের ভ্যারিয়েশন রয়েছে, এক এক রকম টাইপের কোশ্চেন আসে। আর যদি তুমি দেখো যে ওই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসি, ওখানে মোটামুটি একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকবার আসে, ফলে এতগুলো প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। শুধুমাত্র এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিংটা ইউথ পাবলিকেশনের বইটা ধরে করাবো, কারণ অনেক রকম প্রশ্ন হয় তো, কোশ্চেনের ভ্যারাইটি সবচাইতে বেশি এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিংয়ে। থিওরি পার্ট তো পুরোটাই, বেশিরভাগটাই থিওরি পার্ট, ঠিক আছে। আমি তোমাদের এই 31শে আগস্ট পর্যন্ত ক্লাস কিভাবে করাবো আজকে তোমাদের সাথে আলোচনা করি, ঠিক আছে। সেপ্টেম্বর মাসটা আমি পুরোটাই এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের জন্য রাখলাম। এবার তোমরা আমাকে বলো যে দেখো আমার আর ইম্পর্টেন্ট সাবজেক্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসিতে বাকি রয়েছে সয়েল মেকানিক্স, ঠিক আছে। সয়েল মেকানিক্সের আমি থিওরি, গুপ্তার বই, এই জায়গাগুলো আমি একদম ইন ডিটেলস আলোচনা করেছি তোমাদের ব্যাচে, ঠিক আছে। মানে কবে আলোচনা করেছি, যে অ্যাডভার্টাইজমেন্ট বের হওয়ার আগে এই অনুশ্রীরা যখন পড়তো, ওদের সাথে যারা পড়তো, ঠিক আছে, তাদের আলোচনা করেছি আমি। সেই ক্লাস ভিডিওগুলোও তোমাদের দিয়ে দিতে পারি। এবার সেই ক্লাস ভিডিওগুলো তোমরা যদি বলো যে রেডি করবে, রেডি তো দেখো সয়েলের ক্লাস তো আর হাওয়াতে রেডি হবে না, সয়েলের ক্লাস রেডি করতে অনেকটা সময় দিতে লাগবে, ঠিক আছে। এই 2 আগস্ট থেকে যদি বলো রিভিশন করাতে, ঠিক আছে, তাহলে আমি রিভিশনও করাতে পারি। রিভিশন করারও একটা গুরুত্ব তো রয়েছে, ঠিক আছে, গুরুত্ব রয়েছে। আর তোমাদের সয়েল মেকানিক্সের ক্লাসগুলো আমি দিয়ে দেবো, তোমরা সয়েল মেকানিক্সের ক্লাসগুলো আগস্ট মাসটা বাড়িতে বসে রেডি করবে, আমি ক্লাসে রিভিশন করিয়ে দেবো টোটাল যতটা আমি এখন অবধি পড়িয়েছি। এটাও করাতে পারি, বা সয়েল মেকানিক্সের গেট আর ইঞ্জিনিয়ারিং সার্ভিসের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নও করাতে পারি, ঠিক আছে। তোমাদের কি মত? স্যার গেট আর ইঞ্জিনিয়ারিং সার্ভিসের কোয়েশ্চেন ভালো হয়, এটাকে একবার রিভিশন করিয়ে দেবো, গেট না মানে সয়েল মেকানিক্সের গেট আর ইঞ্জিনিয়ারিং সার্ভিসের প্রশ্নগুলো করাবো বলছো? হ্যাঁ স্যার, আবার রিভিশনটা হলো প্রতিদিন, আগের দিন সবাই বলছিল রিভিশন হলে আমার একবার মনে ভালো। হয় কি দেখো, রিভিশনটা রিভিশন হলেই ভালো হয়। আমার মনে হয় দেখো পরীক্ষা ডেট তো এখন জানি না আমরা, ঠিক আছে। তোমাকেও আমি দেখেছি যে পুরনো সাবজেক্ট কিন্তু মনে করে উঠতে পারছো না, ঠিক আছে। ক্লাসে তো জিজ্ঞাসা করি, আমার মনে হয় রিভিশনটা করাই আমি হ্যাঁ স্যার, রিভিশনটাই ঠিক আছে। রিভিশনটা করিয়ে দিচ্ছি। একবার রিভিশন দেওয়াতে হয়, তা না হলে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন ভালো করে হয় না, ঠিক আছে। তাহলে এভাবে রিভিশনটা দিচ্ছি, দেখো 2 আগস্ট, ঠিক আছে, আমি যে কটা সাবজেক্ট পড়িয়েছি সে কটা সাবজেক্ট এইভাবে আমি ভাগ করে দিই। দাঁড়াও, স্ট্রাকচারাল অ্যানালাইসিস দিয়ে রিভিশন দেওয়ানো শুরু করবো, ঠিক আছে। স্ট্রাকচারাল অ্যানালাইসিস দিয়ে রিভিশন দেওয়ানো শুরু করবো। 2 আগস্ট তোমাদের স্ট্যাটিক, এবং শোনো রিভিশন দেওয়ানো মানে কিন্তু এটার মূল উদ্দেশ্য তোমরা কিন্তু মানে হাত পা গুটিয়ে ক্লাসে চলে আসলে কিন্তু রিভিশন ক্লাসে কোনো সুবিধা করতে পারবে না, ঠিক আছে। কারণ ইন ডিটেলস তো প্রত্যেকটা অ্যানালাইসিস ধরে বলবো না, সম্ভব না। আমাকে টোটাল জায়গাটা একটা কনসোলিডেটেড ফর্মে শেষ করতে হবে। তোমরা পুরোটাই বাড়িতে তোমাদের দেখে আসতে হবে। আগে যেটা করিয়েছি আমি ক্লাসে, যেটা করিয়েছি, কারণ দেখো ইঞ্জিনিয়ারিং সার্ভিস গেট সব প্রশ্ন হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। এবার তোমরা শুধুমাত্র জিনিসটা ভালো করে দেখে আসবে, বাড়িতে রেডি করবে, যেই জায়গাগুলো ডাউট হবে সেই জায়গাগুলো ডাউটটা ক্লিয়ার করবে,
এবং আমি সম্পূর্ণ চ্যাপ্টারটা একবার কনসোলিডেটেড ফর্মে তোমাদের বলে দেব, ঠিক আছে? আমি দেখেছি যে ইউটিউব যদি খোলো, কারণ আমাকে তো এক সময় এই একটা গেটের প্যারালাল এক্সাম দিতে হয়েছিল, ঠিক আছে? তো সে সময় আমরা কিছু ক্লাস, ছাড়ো ওই গল্প আর বলে করে লাভ নেই, তোমাদের রুটিনটা তৈরি করে দিই। তাহলে 2 আগস্ট কি করাবো? 2 আগস্ট স্ট্যাটিক অ্যান্ড কিনেমেটিক্স ইনডিটারমিনেসি, এটা আলাদা কালি দিয়ে লিখি, ইনডিটারমিনেসি, ঠিক আছে? ইনডিটারমিনেসির মধ্যে স্ট্যাটিক আর কিনেমেটিক্স দুটোই ঢুকে যাচ্ছে। ইনডিটারমিনেসি ট্রাশ, ইনডিটারমিনেসি ট্রাশ আর আইএলডি, আইএলডি হবে না এতটা, ইনডিটারমিনেসি ট্রাশ, মোমেন্ট ডিস্ট্রিবিউশন, স্লোপ ডিফ্লেকশন, ঠিক আছে? মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড আর স্লোপ ডিফ্লেকশন। দেখো অনেকেই তো রয়েছে যারা জুনিয়র ইঞ্জিনিয়ারের চাকরি তোমার ইন্টারভিউ দিচ্ছিলে আর কি, যখন এই সাবজেক্টগুলো পড়াচ্ছিলাম, ফলে খুব একটা ভালো করে ক্লাস ফলো করতে পারোনি, আমি নিজেও সেটা জানি, ঠিক আছে? তাদের কিন্তু এটা একটা বড় সুযোগ, ক্লাসগুলো সব রেডি রয়েছে, জাস্ট খুলবে অ্যাপ, দেখবে, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করে রেডি করবে। যদি বলো আমি পিডিএফটাও তোমাদের সাথে শেয়ার করে দিতে পারি। তাহলে 2 আগস্ট তোমাদের করাবো ইনডিটারমিনেসি, ট্রাশ, মোমেন্ট ডিস্ট্রিবিউশন আর স্লোপ ডিফ্লেকশন, এইটুকুন জায়গা, এর বেশি সম্ভব নয়, ঠিক আছে? 3 আগস্ট তোমাদের করাবো হচ্ছে আইএলডি, আইএলডি বড় জায়গা। 3 আগস্ট আইএলডি, ঠিক আছে? আইএলডি পড়াবো, তোমাদের আরচেস পড়ানো হয়নি, আরচেস পড়াবো, ঠিক আছে? আইএলডি আরচেস, আর তো এখানে খুব একটা কিছু বাকি ছিল না, হ্যাঁ? আর এখানে এই তো আইএলডি একটা বড় ইউনিট, আর আরচেস যেহেতু তোমাদের পড়াইনি, এই করে এই আগস্ট মাসের প্রথম উইকে আমি স্ট্রাকচার অ্যানালিসিসটা রিভিশন করিয়ে দেবো, ঠিক আছে? এবার চলে আসো স্ট্রেংথ অফ মেটেরিয়ালস। দেখো স্ট্রেংথ অফ মেটেরিয়ালসের আবার কিছুটা জায়গা না বাকি রয়েছে, ঠিক আছে? এইটা হয়ে গেল সমস্যা। স্ট্রেংথ অফ মেটেরিয়ালসের কটা জায়গা বাকি আছে তোমাদের, কটা জায়গা বাকি আছে, তার মানে 3টে ক্লাস আমার লাগবে, ঠিক আছে? স্ট্রেংথ অফ মেটেরিয়ালস তো ভাই রিভিশন করাতে পারবো না, স্ট্রেংথ অফ মেটেরিয়ালসটা শেষ করি, দাঁড়াও কোথায় গেল, ওই লিখছিলাম যে আরসিসি কলাম, আইএস কোর, আরসিসি ডিজাইন, তাহলে স্ট্রেংথ অফ মেটেরিয়ালসের 3টে ক্লাস আমার লাগবে, ঠিক আছে? 9 তারিখে স্ট্রেংথ অফ মেটেরিয়ালসটা শেষ করি। স্ট্রেংথ অফ মেটেরিয়ালসটা যেটা আছে, স্ট্রেংথ অফ মেটেরিয়ালসের একটা ক্লাস, স্ট্রেংথ অফ মেটেরিয়ালসের 2টো ক্লাস, ঠিক আছে? আর স্ট্রেংথ অফ মেটেরিয়ালসের 3টে ক্লাস, 3টে ক্লাস করিয়ে 17 আগস্ট আমি ফাঁকা রাখছি, কারণ হতে পারে তো স্ট্রেংথ অফ মেটেরিয়ালসের তো সোজা জায়গা নয়, ঠিক আছে? 3 দিনে হলো না, একটা ক্লাস এক্সট্রা লাগলো, একটা এক্সট্রা ক্লাস স্ট্রেংথ অফ মেটেরিয়ালসের আমার প্রয়োজন হলো, হতেই পারে এটা, ঠিক আছে? এই করে স্ট্রেংথ অফ মেটেরিয়ালসটা শেষ করি। তারপরে চলে যাচ্ছি হচ্ছে আরসিসি ডিজাইন। আরসিসি ডিজাইন যেহেতু অলরেডি পড়াচ্ছি, আমি 24 জুলাই যে ক্লাসটা করাবো সেটাতেই আমি চেষ্টা করব। 24 জুলাই আজকে হচ্ছে না, আমি 4 দিন সময় পেয়ে যাচ্ছি, সোম মঙ্গল বুধ 3 দিন, 4 দিন ধরো সময় পাচ্ছি। আমি যেরকমভাবে এগুলো বললাম, এই 22 জুলাই 22 আগস্ট যেমন এই আইএলডি কনসোলিডেট ফর্মে পড়িয়ে দেবো, তোমার 24 জুলাই হবে না, 24 জুলাই কিছু কিছু টপিক বাকি আছে, ওগুলো পড়াতে হবে। এই 23 আগস্টই আরসিসিটা একটা কনসোলিডেট ক্লাস করে দেবো, আরসিসি ডিজাইন, ঠিক আছে? আরসিসি ডিজাইন যতটা পড়িয়েছি তার মূল মূল ফর্মুলাগুলো বলে মূল মূল টপিকগুলো আলোচনা করে দেবো। তারপরে 24 আর 31 দুটো দিন আমি সময় পাচ্ছি, এ দুটো দিন আমার স্টিল স্ট্রাকচারেই চলে যাবে।
স্টিল স্ট্রাকচার 2 দিন লাগবে। স্টিল স্ট্রাকচার এটাও স্টিল স্ট্রাকচার, ঠিক আছে, আগস্ট। আর তোমাদের বাকি কি থাকছে? বাকি থাকছে স্ট্রেংথ অফ মেটেরিয়াল, স্ট্রাকচার, আরসিসি ডিজাইন আর স্টিল স্ট্রাকচার। ফ্লুইড মেকানিক্সটা বাকি থেকে গেল, ঠিক আছে। ঠিক আছে, এছাড়া তো উপায় হচ্ছে না এই মুহূর্তে। সেপ্টেম্বর মাসটা টোটালটাই তোমাদের এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং পড়াবো। সেপ্টেম্বরে আমি আর কোনো জায়গায় হাত দেব না। সেপ্টেম্বর টোটাল, সেপ্টেম্বরে তোমাদের এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং পড়াবো, ঠিক আছে। ইএনভিএস টোটাল সেপ্টেম্বর পড়াবো। টোটাল 1500টা কোশ্চেন আছে। এই 1500টা কোশ্চেন আমি সলভ করাবো তোমার ইউথ পাবলিকেশনের বই থেকে। আমি কিছু কিছু থিওরি পড়িয়েছি আগে, সে থিওরিগুলো আমি রেকর্ডেড ফরম্যাটে তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে, আমার এটুকুনি বলার ছিল, ঠিক আছে। আজকে আমার খুব একটা কিছু আর বলার নেই। তোমরা দেখে নাও, তোমাদের এম থেকে কিছু বলার আছে কি? স্যার বলছি হাইওয়েটা কিরকম ওয়েটেজ থাকে অ্যাসিস্ট্যান্ট ওগুলো ইঞ্জিনিয়ার? করিয়ে দেবো, ওগুলো ইয়ে হোক, করিয়ে দেবো ওগুলো। হাইওয়ে বাকি থেকে যাবে তোমাদের। আর কি কি ইয়ে বাকি থাকছে, ওই সার্ভেইং, ওগুলো নিয়ে আমি খুব একটা চিন্তিতই না। শোনো, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষা দিতে চলেছো তো, তোমার মেন জায়গা কিন্তু এই জায়গাগুলোই, এই আরসিসি বলো, স্ট্রাকচার বলো, স্ট্রেংথ অফ মেটেরিয়ালস, ফ্লুইড মেকানিক্স, হাইড্রোলজি, ঠিক আছে, আরসিসি ডিজাইন, এই জায়গাগুলো থেকেই কিন্তু বেশি সংখ্যক কোশ্চেন আসে আর কি, ঠিক আছে। আমি একটু কথা বলি তোমাদের সাথে আজকে, যেহেতু ক্লাস করাতে পারলাম না। হ্যাঁ, অনেক কিরকম ভাবে পড়াশোনা করছো, কতদূর পড়েছো, প্রত্যেকের সাথে আজকে কথা বলি। প্রথমে অনেক দত্তর নাম লেখা আছে, ঠিক আছে। অনেক শুনতে পারছে কিনা আমি জানি না, ঠিক আছে। অনেকের পর এখানে অনেক মণ্ডল। অনেক কি কি দেখেছো ক্লাসে? স্যার 80টা দেখেছি। বাদ বাকি আগের যে সাবজেক্টগুলো ওগুলো স্যার দেখেছি, মানে স্যার মানে ওই আইসি কোশ্চেনগুলো দেখেছি। চেষ্টা করো। আমি তো একটা রিভিশনের জন্য একটা বড় সময় তোমাদের দিলাম, ঠিক আছে। টোটাল ক্লাসগুলো এইভাবে কনসোলিডেট ফর্মে করাবো, ঠিক আছে। তখন চেষ্টা করো, তখন নিশ্চয়ই হয়ে যাবে, ঠিক আছে। অঙ্কুর দাস, আর স্যার বলছি, বলো বলো। স্যার বলছি ফ্লুইডের কি করাবেন স্যার, না যেটা থিওরি করে দিয়েছেন ওইটা? আমি ফ্লুইডটা, দেখো ফ্লুইডটা তো থিওরি ক্লাসে খুব ধীরে 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 পড়িয়েছি, এমন তো নয় যে খুব ফাস্ট পড়িয়েছি, ঠিক আছে। ফ্লুইডটা আপাতত সেপ্টেম্বর মাসটা অবধি যাক, ঠিক আছে। কারণ এখনই তো আমি কিছু কমিট তোমাদের সাথে করতে পারছি না। সেপ্টেম্বর মাসটা যাক, দেখে নিই যে পরীক্ষার ডেট টেট দিচ্ছে কি না, ঠিক আছে। যদি পরীক্ষার ডেট না দেয়, তাহলে আমার আবার একটা বড় অংশ বাকি রয়েছে তোমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের, তো পিএসসির প্রিভিয়াস ইয়ারটা করানো বাকি রয়েছে। এটা একটা বড় জায়গা বাকি রয়েছে, ঠিক আছে। ওই জায়গাটাও আমার করাতে হবে, ঠিক আছে। ফ্লুইডটা আমি এই মুহূর্তে বলছি না, ক্লাসে তো অলরেডি করানোই হয়েছে, বারবার তো জাবর কাটার মতো করিয়ে লাভ নেই। একই জিনিস, তুমি ওগুলো দেখতে থাকো ক্লাসগুলো, ঠিক আছে। ঠিক আছে। অনেকের পর অঙ্কুরের কি অবস্থা ক্লাসের? হ্যাঁ স্যার, আমি এখন আরসিসিটাই দেখছি। আরসিসির যে টপিকগুলো যেগুলো করিয়েছি সেগুলো দেখছো আগে, নাকি যেই কোশ্চেন উত্তরগুলো প্র্যাকটিস করাচ্ছি সেগুলো দেখছো? স্যার মানে ভিডিওগুলো যেভাবে দেওয়া আছে ওইভাবে দেখছি। বুঝতে পারছো মানে তো? বুঝতে তো হ্যাঁ পারবে, এই নিয়ে তো আমার কোনো ডাউটই নেই, ঠিক আছে। বুঝতে তো 100% পারবে, ঠিক আছে। হ্যাঁ অনুশ্রী তোমার? স্যার যখন যেমন হয়েছে সেই অনুযায়ী করেছি, ক্লাসগুলো দেখেছি, এবার রিভিশনটা হলে ভালো হয়। এই রিভিশন যে আমি প্রোগ্রামটা করলাম, এতে কিন্তু অনেকটা উপকার হবে, কি বলো? হ্যাঁ স্যার। এই রিভিশনটা কিন্তু অনেকটা উপকার হবে। আমি তোমাদের এখানে 23শে আগস্ট আরসিসি ডিজাইনেরও একটা তোমার রিভিশন ক্লাস রেখেছি। এই রিভিশন ক্লাসে করব কি বলতো, সম্পূর্ণ জায়গাটা আমি, যেমন আমরা যখন ডিকেরি স্যারের কাছে পড়তাম, উনি একটা নোট পড়াতেন, ঠিক আছে, পরীক্ষার আগে, ঠিক আছে। ওটা উনি হ্যান্ড রিভিশন নোট বলতেন। ওখানে ধরো 140-150টা পয়েন্ট উনি তুলে তুলে বলতেন, ঠিক আছে। সেটা টোটাল সিলেবাসটাকে কভার করে যেত। ওই ধরনের আমি
আরসিসি ডিজাইনের একটা অলরেডি তৈরি করেছি, এখনও কিছুটা আমার কাজ বাকি রয়েছে। আমি তোমাদের 23 তারিখের ক্লাসে ওটা সম্পূর্ণটা পড়িয়ে দেবো, ঠিক আছে। তারপরে হচ্ছে অরুণাভ তো কয়েকদিন হলো পড়ছো, ঠিক আছে, অরুণাভ থেকে জিজ্ঞাসা করাটাও ঠিক নয়। অরুণাভ কি বুঝতে পারছো ক্লাস এমনিতে? হ্যাঁ স্যার, আমি আরসিসির ভিডিওগুলো দেখছি এক এক করে। ঠিক আছে, এক এক করে দেখো। জয়দেব, জয়দেব উত্তর দিচ্ছে না, ঠিক আছে। হ্যালো। হ্যাঁ জয়দেব, ক্লাসগুলো দেখছো ঠিকঠাক করে? হ্যাঁ দেখছি ক্লাসগুলো দেখছি। ঠিক আছে, ক্লাসগুলো দেখো, যথেষ্ট ডিটেলসে কিন্তু পড়িয়েছি আমি প্রত্যেকটা টপিক। ধীরে ধীরে তোমাদের ব্যাচটা আমি আমার জীবনে সবচাইতে বেশি কিন্তু পরিশ্রম তোমাদের ব্যাচটা পড়ানোর পেছনে করেছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ইলিনা, ইলিনা তো সম্পূর্ণ সময় দাও না তুমি। কি করছি? দেখো একটা তোমায় কথা বলি, যাদবপুরের কথা ভুলে যাও, কলেজে কি আছে, কলেজের সেমিস্টার ফেমিস্টার হাবি জাবি ওগুলো সব ভুলে যাও এখন 2-3 মাস, ঠিক আছে, যতদিন না পিএসসি হচ্ছে। কারণ ওই অনেক স্টুডেন্ট দেখেছি আমার গাইড না খুব প্রেসার দেয়, তুই যাচ্ছে। সবার গাইড প্রেসার দেয়, ঠিক আছে। হ্যাঁ, আমার এমটেকের যে গাইড ছিল, ছিলেন বলতে আছেন ভদ্রলোক আর কি, তিনি তোমার অল ইন্ডিয়া হাইড্রোলিক্স কমিটির হেড। আমাদের পশ্চিমবঙ্গেরও যত হাইড্রোলিক স্ট্রাকচার আছে উনি এমসি ধরেন সব প্রত্যেকটা কাজের। প্রচুর প্রেশার, তুমি দেখেছো আমি যে ক্লাসে করাতাম কত আমাদের স্ট্রাকচার তৈরি, প্রত্যেক দিন একটা করে মডেল রান হতো, ঠিক আছে। তার মধ্যেও তো পড়াশোনা চালিয়েছি, ঠিক আছে। কলেজে তাকে এখন একটু একটু ভুলে যাও কিছুদিন, ঠিক আছে। জাসিমউদ্দিন তো মোটামুটি দেখছো, ঠিক আছে, জাসিমউদ্দিন এটা আমি জানি, দেখছি স্যার। দেখো দেখো, ঠিক আছে। এবার এবার এই ক্লাসগুলো একবার করে রিভিশন করাবো, তো এটা শুধুমাত্র রিভিশন না, একটা ডাউট ক্লিয়ারিং সেশনের মতনও চলবে। তোমাদের যে জায়গাগুলো বুঝতে অসুবিধা হবে সেগুলো আমাকে আগে বলবে, আমি সেগুলো আগে ক্লিয়ার করিয়ে দিয়ে তারপর জায়গাটা ধরবো, ঠিক আছে। সৌমেন, সৌমেন আমার কাছে আগেও পড়তো, জুনিয়র ইঞ্জিনিয়ার পিএসসি হ্যাঁ পড়তো। সৌমেন, সৃজিতাও আমি জানি। সুরাজ ঠিক আছে তো? হ্যাঁ স্যার, ওই আপনি স্যার প্রথম দিকে স্ট্রাকচারটা করেছিলেন না, ওই সময় মানে আমি সে সময় আমি পিএসসি যে ইন্টারভিউ চলছিল ওই সময় ক্লাসগুলো করতে পারেন, ওই ক্লাসগুলো আমার বাকি আছে দেখা। কোনগুলো? বাদ বাকি মোটামুটি ওই স্টিল স্ট্রাকচারের ক্লাসগুলো স্টিল আপনি যে হ্যাঁ স্টিল স্ট্রাকচার, ঠিক আছে। স্টিল স্ট্রাকচার তো আমি 2 দিন দিলাম এখানে, দেখো এখানে স্টিল স্ট্রাকচারের 24শে আগস্ট আর 31শে আগস্ট 2 দিন দিলাম, ঠিক আছে। এই 2 দিনের মধ্যে সেই সময়টা দেখে নেবে কি আছে কি। এটা খুব ভালো একটা প্রোগ্রাম হলো, ঠিক আছে। আচ্ছা। দেখা যাক এবার। স্যার, হ্যাঁ বলো। হ্যাঁ বলছিলাম যে ওই কলামের চ্যাপ্টারটা তো করছিলাম, ওখানে লাস্টে যে লং কলামের পার্টটা আছে না, ওটা কি মানে ওটা তো ভিডিওটা লাস্টে নেই আর কি, মানে ওটা মনে হয় পরে কোনো ক্লাসে করেছিলেন। ওটা কি আর পড়ার দরকার আছে, না কোশ্চেন গুলো করলেই হয়ে যাবে? কোশ্চেনগুলো করলেই হয়ে যাবে, ঠিক আছে। এটা কিসের একটা পিডিএফ দিয়েছো ব্যাচের মধ্যে? প্রিস্টেস কংক্রিটের পিডিএফটা দিয়েছো না? দেখো প্রিস্টেস কংক্রিটটা যথেষ্ট থিওরি ক্লাস যা পড়িয়েছি না, ইনফ্যাক্ট কোশ্চেন উত্তর প্র্যাকটিস করানোর প্রয়োজন হয় না, ঠিক আছে। ও নোটটাও খুব সুন্দর করে পরিষ্কার নোট তৈরি করেছে। তাও কোশ্চেন উত্তর তো করাতে লাগবে ইন্ডিয়ান সার্ভিস আর গেটের। আমি নেক্সট উইকে 26 আর 27 একদিনে হবে না, একদিন অ্যানালাইসিস পার্ট রয়েছে, একদিন লসেস রয়েছে, 2 দিন দরকার হয়, ঠিক আছে। আর 24 তারিখে বাদ বাকি পোর্শনটা করে দেবো। 24 তারিখে চেষ্টা করো আরসিসি ডিজাইনটা, আজকে তো পড়ালাম না, ঠিক আছে, এই উইকটার মধ্যে সম্পূর্ণ আরসিসি ডিজাইনটা শেষ করে আসতে, ঠিক আছে। ওকে, হ্যাঁ স্যার স্যার বলো। স্যার প্রি স্ট্রেস যেটা পড়াবেন ওটা কি মানে ফার্স্ট থেকে পড়াবেন নাকি শুধু ওটা কোশ্চেন অ্যান্সার শুধু হবে? কোশ্চেন উত্তর করাবো, তা 2 দিনে হয় নাকি, ঠিক আছে। শুধু একটা আচ্ছা থিওরিও বলবো না, ঠিক আছে, শুধুমাত্র তোমার কোশ্চেন উত্তর ধরে ধরে করাবো। আমি যেমন ইসের সময় তোমাদের এই লাস্ট যেটা করালাম কলামে যেমন, তাও আমি থিওরি বলেছি। প্রিস্টেজে থিওরি একটা বললেও টোটাল কোশ্চেন উত্তর শেষ হবে না। ইন্ডিয়ান সার্ভিস আর গেটের প্রিভিয়াস ইয়ারের যা কোশ্চেন আছে তুমি দেখে নেবে, ক্লাস ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে। আজকে রাতের মধ্যেই অ্যাপে আচ্ছা পেয়ে স্যার। যাবে, ওটা রেডি করো, ঠিক আছে। ঠিক আছে, ওকে।